আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি হচ্ছে মুগ ডাল দিয়ে। এমন সুন্দর একটা রেসিপি যা আগে কখনো আমার খাওয়া হয় নাই, এই প্রথম আমি ট্রাই করলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এতে আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে দিছি। দেখুন এই যে সিদ্ধ কিন্তু হচ্ছে। এবার আমি আর একটা চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম এবার তেল। আমি এখানে সানফ্লাওয়ার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাই যে ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি এতে একটু পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিব। তারপর এখানে এবার আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি 1.5 চামচ আদা বাটা। আচ্ছা, 1.5 চামচ না, 1.5 চামচ, সেই সাবরিনা আপুর মতো। এইখানে আর 1.5 চামচ দিয়ে দিলাম জিরা বাটা। তারপরে 1.5 চামচ রসুন বাটা। এবার লবণও আমি 1.5 চামচই দিয়েছি। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়োটাও 1.5 চা চামচ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সব কিছুই কিন্তু আমি তার মতো 1.5 চামচ করে দেওয়া শুরু করছি, 1.5 চামচ। ব্যাপারটা হাসির না, 1.5 চামচ, এটি হচ্ছে 1.5 চামচ দিয়ে আমি এবার কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। এই মশলাটা যত ভালো করে কষানো হবে, আদা রসুনের গন্ধটা ছেড়ে যাবে। তারপরে এবার আমি দিয়ে দিলাম মুরগির পার্টস। এখানে আমি 2টো মুরগি নিয়েছিলাম, আমার ছোট মেয়েকে ওকে ফ্রাই করে খাইয়েছি। ও শুধু বোনলেস চিকেন খায়। গলা, গিলা, মাথা এবং অন্য অন্য পার্টসগুলি, কলিজা সব রেখে দিয়েছিলাম। ওগুলি আজকে আমি রান্না করব। তাই ভাবলাম আজকে ওই হাড়গুলো আজকে রান্না করে ফেলি। তাই আমি এই রান্নাটা ভাবলাম যে অনেক দিন আগে খেয়েছিলাম ছোলার ডাল দিয়ে, তবে আজকে মুগ ডাল দিয়ে ট্রাই করি, দেখি কেমন হয়, কারণ মুগ ডাল দিয়ে আমার কখনো ট্রাই করা হয় নাই। এবার দিয়ে দিলাম আমি 4টা লবঙ্গ, 4টা গোলমরিচ আর 5-6টা এলাচ একটু থেতো করে দিয়েছি। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি, কারণ এই রান্নাটার মাংসটা যত কষানো হবে ততই টেস্ট হবে। কারণ মুরগির মাংসের একটা সেন্ট আছে, সেই সেন্টটা সেরে যাবে। এই কারণে একটু বেশি সময় ধরেই চুলার আঁচ কমিয়ে কষাতে হবে। দেখুন এখানে কিন্তু তেল ওঠা শুরু হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিব। কাঁচামরিচগুলোতে ঝাল নাই, হালকা ঝাল, তাই আমি একটু 7-8টার মতো হবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর বাজারে যে কাঁচামরিচের দাম 400 টাকা কেজি কাঁচামরিচ। আচ্ছা, কোনো মরিচ খেতে কি পানি উঠেছে? আমি তো কোনো নিউজ বা কোনো কিছুতে দেখিনি। আপনারা জানলে অবশ্যই কমেন্টে বলবেন তো, যে মরিচ 400 টাকা কেজি কেন হলো? মরিচ খেতে কি বর্ষায় ডুবে গেছে? এই যে আমার কষানো কিন্তু শেষ, একদম তেল উঠে গেছে। এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। হাড্ডিগুলো সব কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। আর একটা চুলায় আমি ওই ডাল সিদ্ধ দিয়েছিলাম, ওই দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে আর একটু নেড়ে দিচ্ছি। দেখুন ঝোল কিন্তু কমে আসছে প্রায়। এবার ওই কলিজাগুলো আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, কারণ আস্তে আস্তে ছিল 2টো মুরগির কলিজাই, তাই এবার 2 টুকরা করে কেটে কেটে দিলাম। প্রথমে কেটে দেওয়া হয় নাই, কারণ নরম ছিল, আর রান্না হওয়ার পর এখন শক্ত হয়ে আসছে। এখন আমি খুন্তির সাহায্যে টুকরা করে দিলাম। আবারও ঢাকনা দিয়ে আর একটু রান্না করে নিব।
কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দেখুন আমার ঝোল কিন্তু একদম কমে আসছে, একদম কষানো কষানো হয়ে গেছে। এবার আমি এতে যোগ করব সেই সিদ্ধ করে রাখা মুগ ডালগুলি। এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও কি সুন্দর লাগছে। আপনারা এই রান্নাটা কিভাবে খান অবশ্যই জানাবেন, আর এই রান্নার রেসিপির নাম কি অবশ্যই বলবেন। এটা কিন্তু আমাদের অঞ্চলে বলে লটপটি, মুগ ডালের লটপটি। অবশ্য সবাই বেশিরভাগই ছোলার ডাল দিয়েই খায়, মুগ ডাল দিয়ে খুব কম খাওয়া হয়। তাই আমি ভাবলাম যে আমি আজকে এই রান্নাটা ট্রাই করি, কারণ কখনো করিনি, এই প্রথম করলাম। আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ফার্স্ট টাইম যেহেতু রান্না করছি। দেখুন এটা কিন্তু অনবরত নাড়তে হবে কিছুক্ষণ পরপর, না হলে নিচে লেগে যাবে। নিচে লেগে যাচ্ছে, তাই আমি এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা প্রপারলি সিদ্ধ হয় এবং না লেগে যায়, এজন্য অল্প একটু পানি দিয়েছি। আর আমার বাসার পাশে এয়ারপোর্ট, এই কারণে বিমানের শব্দ আপনারা শুনতে পারবেন আমার এই ভিডিওতে সব সময় আমার ভয়েস দেওয়ার সময়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাশের চুলায় একটু জিরা ভেজে নিচ্ছি। এই যে ঢাকনা তুলে আবারও নেড়ে দিব, কারণ নাড়তে হবে কিছুক্ষণ পরপর, না হলে নিচে লেগে যাবে। আর দিয়ে দিলাম সেই ভাজা জিরার গুঁড়াটা। ভাজা জিরাটা আমি গুঁড়া করে নিয়েছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিবেন। আমার পেজে লিঙ্কে দেখবেন, ওখানে ওয়াচ নাও বাটন আছে, সেখানে চাপ দিলে সরাসরি ইউটিউবে যে ভিডিওটি দেখতে পারবেন। দেখুন হয়ে আসছে ঘন ঘন, এটি কিন্তু জুড়াই গেলে আরও কমে আসবে, ঝোল একদম ঘন হয়ে আসবে। আমি চুলাটা অফ করে দিয়েছি, একদম ঘন ঘন হয়ে যাবে জুড়াইলে। এই যে দেখুন একদম ঘন হয়ে গেছে। এবার আমি চুলায় রুটি ভেজে নেব। এটি কিন্তু এখন ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, বা যে কোনো ইচ্ছা যার যেটা দিয়ে খাইতে ইচ্ছা করে। আমি তাই রুটি, সকালবেলা রুটি আর এই মুগ ডালের লটপটি দিয়ে খাবো, তাই এবারে আমি এই যে সিদ্ধ আটার রুটি করে নিছি, নরম নরম। একটু বড় বড় করে রুটি বানাইছি, কারণ আমার বাসায় আমরা 4 জন মানুষ, 4 জনে 8টা রুটি হলেই হবে। আমার বাচ্চারা আবার 2টা রুটি খায়, ছোট হলেও 2টা, বড় হলেও 2টা। তাই আমি একটু বড় বড় করেই ওদের 2টা দিই, যাতে খেলে পেট ভরে। মায়েরা বুঝেনি তো বাচ্চাদের একটু কিভাবে বেশি খাওয়ানো যায়। আর রুটিটা কিন্তু আমি একটু লাল লাল করে ভাজছি, কারণ আমার মেয়ে রুটিটা যদি একটু লাল লাল না হয় তাহলে সে বলে কাঁচা আছে, এটা খাওয়া যাবে না। ওকে একটু লাল লাল করে ভেজে দিতে হয়। এই যে সম্পূর্ণ রুটি ভাজা শেষ। এবার আমি আসলাম ডাইনিংয়ে, একটু খেয়ে ট্রাই করে দেখাচ্ছি কেমন হলো, আমি রিভিউ দিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। অনেক টেস্ট হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।